দেখতেই পাচ্ছ উজ্জ্বলদার দোকানে আমি ভেতরে যখন ঢুকলাম, আমার এই আশ্চর্যজনক যে ছবিগুলো যখন উজ্জ্বলদা সারে গামা পাতে গিয়েছিলেন নিজের বিরিয়ানি প্রদর্শন করতে, সেখানকার ছবি দেখতে পাচ্ছ। কিছু জাজেস আছে, যাদের যেই জাজেসকে তোমরা খুব ভালো করে চেনো। রাঘবদা রয়েছে, আমাদের এদিকে যোজদি রয়েছে, আরও আদার্স যারা আছেন তাদেরকে তোমরা চেনো। জাভেদ স্যার আছেন, ঠিক আছে, যিনি পুষ্পা যে গানটি সেই গানটি গেয়েছেন। আমার খুবই ভালো লেগেছে দোকানটি, তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটি দেখতে থাকো। আর এরপরে আমি যার জন্য এই দোকানটি উজ্জ্বলদার একটা ইন্টারভিউ নেব, তোমরা প্লিজ সাথে দেখো ভিডিওতে, ঠিক আছে? ফেমাস মধ্যমগ্রাম বিরিয়ানি, যেটা ইউটিউব অল ওভার, মানে কি বলবো, এখন ভারতবর্ষ বলতে পারেন সবাই দেখছে। যেটা সবথেকে ফেমাস বিরিয়ানি মধ্যমগ্রামে, সেটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। উজ্জ্বলদার বিরিয়ানির এখানে চলে এসেছি আজ। উজ্জ্বলদার বিরিয়ানির যে মেন যে মানুষটি, যিনি উজ্জ্বলদা স্বয়ং নিজে, আজকে তার সঙ্গে আজকে একটু কথা বলে নেব। গাইস, আপনারা প্লিজ ভিডিওতে সাথে থাকবেন, ওকে? উজ্জ্বলদা নমস্কার। আমাদের নর্মালি বিরিয়ানি তো, মধ্যমগ্রাম বিরিয়ানি বলতে শুধুমাত্র আজকে আপনার বিরিয়ানিকে সবাই চিনছে? না না না, মধ্যমগ্রামে অনেক বিরিয়ানি আছে, শুধু আমাদের কেন চিনবে না। কিন্তু আমি যা রিভিউ পাচ্ছি, যা দেখছি, আমাদের যা আজকে সোশ্যাল মিডিয়ার ট্রাস্ট, কিন্তু আজকে আপনার অনেক আছে। মধ্যমগ্রামে কি একটা দোকান? মধ্যমগ্রামে অনেক বিরিয়ানির দোকান আছে দাদা। বিরিয়ানির প্রাইস কি রেখেছেন দাদা? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 160 টাকা, মটন বিরিয়ানি 250 টাকা। আচ্ছা, এটা কি শুধুমাত্র দুটোই প্রাইস, আর কোনো আদার্স কোনো প্রাইস আছে কি আপনার? আদার্স তারপরে স্পেশাল আছে একটা, যেটা দুজনের জন্য খাওয়া হয়, ওটা বসে গেলে 500 টাকা, মানে সেম দামই থাকে। আর পার্সেলে ওটা 20 টাকা কম আছে। ওটা কি চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি? মটন বিরিয়ানি। আর চিকেনে 320 টাকা, ওটা দুজনের জন্য আনলিমিটেড রাইস, মানে যেটা সিঙ্গেল থাকে ওটাই ডবল। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনারা এই যে আজকে দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুরে, সোদপুরে আজকে যে বিরিয়ানিগুলো আজকে তৈরি হচ্ছে, আজকের থেকে আমি যা মানে ভিউয়ারদের কাছ থেকে বলুন, কাস্টমারের কাছ থেকে যতটা আমি ফিডব্যাক পাচ্ছি, আপনার বিরিয়ানির নাম মানে সব থেকে বেশি, এটা কি কতটা সঠিক বা কতটা সত্যি? এটা তো মানুষ বলবে, আমরা কি বলবো? আমরা দোকানদার কখনো কিছু বলতে পারি? মানুষ যাকে ভালোবাসে আর মানুষ যেখানে না ঠকে, অবশ্যই মানুষ সেখানেই আসবে। একদম। কিন্তু আমরা যা দেখছি আজকে আপনার এই যে টিভি শো আমি দেখতে পাচ্ছি, আপনি আজকে এত টিভি শোতে গেছেন, দেখুন এই নামটা কখন হয়? এই নামটা তখনই হয় যখন আপনার বিরিয়ানির টেস্ট আর আপনার বিরিয়ানির রিচ অ্যান্ড এভরিথিং যখন সারা বাংলায় ছড়িয়ে পড়বে সবার আগে। তো এটা তো পসিবল তখনই হয় না, যখন আপনি আপনার বিরিয়ানির মধ্যে এমন কিছু স্পাইসিস, এমন কিছু ডিফারেন্ট কিছু হার্বস যখন মিক্স করছেন, যেগুলো আদার্স বিরিয়ানির টেস্টে পাবলিক পাচ্ছে না, তখনই আপনার কাছে লোকে আসছে আর সেই বিরিয়ানির টেস্ট বিভিন্ন বাংলায় ছড়িয়ে পড়ছে। আমাদের বিরিয়ানি যখন কেউ খায় না, ওর সাথে আলাদা কিছু নেওয়া লাগে না, শুধু বিরিয়ানিটাই খেতে পারবে। আমরা মানে বিরিয়ানিটা একটু জুসি টাইপের করি। এবার যদি অনেকে জুসি খায়, কেউ হয়তো ড্রাই খায়, আমাদের যদি বলে দেয়, সবাই তো জুসি খায় না। এবার যদি কেউ বলে দেয় যে দাদা আমাদের এটা একটু ড্রাই দাও, তাহলে আমরা সেটা ড্রাই করে দিতে পারি। আর যারা তো জুসি খায় তারা তো আমাদের এমনি জুসি বিরিয়ানি থাকেই। আচ্ছা, এটা কি আনলিমিটেড বিরিয়ানির কি কনসেপ্ট আছে এখানে আপনার? বসে খেলে আনলিমিটেড বিরিয়ানি থাকে, মানে রাইস আলু যতক্ষণ থাকে দেওয়া হয়। প্রাইসটা যা শুনলাম, প্রাইসটা রিজনেবল প্রাইস, আর আপনার দুজনের খাওয়ার জন্য বা তিনজনের খাওয়ার জন্য আপনি যা বললেন সেই হিসেবে তো প্রাইসটা ঠিকই আছে। আর যদি আপনার বিরিয়ানি খেতে যদি মধ্যমগ্রামে কাউকে আসতে হয়, তো শিয়ালদা থেকে তারা কীভাবে আসবে? শিয়ালদা থেকে আমাদের হাবড়া লোকাল আছে, বনগাঁ লোকাল আছে, বারাসাত আছে, মধ্যমগ্রাম লোকাল আছে। যে কোনো ট্রেন ধরে মধ্যমগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে ফুটব্রিজে নামলেই আমাদের দোকান। আচ্ছা, তো আচ্ছা দাদা, একটা কথা লাস্ট যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, আপনার পুজোতে কি এই সেম প্রাইস থেকে, না পুজোতে আপনার এই প্রাইসের কোনো চেঞ্জেস হয়? প্রতি বছর পুজোতে ষষ্ঠীর থেকে 10 টাকা বাড়ে আমাদের, মানে না না না, এটা পুরো আমাদের 50 টাকার থেকে শুরু করে আজকে 160 টাকা আছে আমাদের। আমাদের যখন এই তেলের দাম বাড়িয়েছে, তখন তো আমরা তেল নর্মালি কিনতাম 60 টাকা 65 টাকা, সেই তেলটা যখন 180 টাকা হয়েছে, তখনও কিন্তু আমাদের সেম দামই ছিল।
তোমরা দেখতেই পাচ্ছ যে বিরিয়ানি কাটা স্টার্ট হয়ে গেছে। বিরিয়ানি কাটার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে পাতাগুলো রাখা আছে, যে পাতাগুলো সবুজ রঙের, যেগুলো সার্ভিং প্লেট বলে, এই সার্ভিং প্লেটগুলোর মধ্যেই যারা বসে খেতে এসছেন এখানে তাদের জন্য বিরিয়ানি সার্ভ হবে। তোমরা দেখতে পাচ্ছ যারা এই যে টোকেন হাতে যে দাদা দাঁড়িয়ে আছেন, এই কাস্টমার এসে যে দাদাকে যে টোকেনটি দিলেন, এই টোকেনটি তোমাদেরকে কিন্তু গিয়ে মানে যে উজ্জ্বলদার যে কাউন্টার আছে ওই কাউন্টার থেকে কেটে নিয়ে আসতে হবে। তারপরে তোমরা এই টোকেনটি যখন এইখানে বিরিয়ানি যারা কাটছে তাদের কাছে জমা দেবে, তখনই তোমরা বিরিয়ানিটি পাবে। ঠিক আছে, সেটা তোমরা বাড়ি নিয়ে যাওয়ার জন্য কন্টেনার্সে, যেটা তোমরা দেখতে পাচ্ছ সার্ভ করছেন ওনারা, সেটার জন্য নিয়ে যাও বা এখানে বসে খাও, একদম সেম প্রসেস রয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে বিরিয়ানি ওনার এই যে হাঁড়িগুলো দেখছো, যেগুলো 6 কেজির হাঁড়ি, এই যে হাঁড়িটা দেখতে তোমাদের দেখাচ্ছে সেটা হচ্ছে মাটন বিরিয়ানির, আর ওই দিকের যে হাঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চিকেন বিরিয়ানির। প্রত্যেকটা চিকেন আর মাটন বিরিয়ানির যে মানে মাটন বিরিয়ানির মধ্যে যে চিকেন আর মাটনের যে সাইজগুলো রয়েছে দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভালো সাইজ, এরকম সাইজ খুব একটা দেখা যায় না। তোমরা প্লিজ উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে এসে বিরিয়ানি খেয়ে আমাকে ফিডব্যাকটি প্লিজ জানিও যে তোমাদের মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি যাদের যেটা রিকোয়ারমেন্ট আছে তাদের সেটা কেমন লেগেছে। আর তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আজকে কিছু কাস্টমারের আমি